আবারও করজোড়ে আবেদন করি, নিবেদন করি জনগণ আপনাদেরকে, কোনো সরকারি বেসরকারি বা দেশীয় সম্পদের ওপর, কোনো থানার ওপর, কোনো কোর্ট কাছারির ওপর কোনো আক্রমণ করবেন না। কোনো বৃদ্ধ মানুষ, কোনো বাচ্চা, কোনো নারীর গায়ে হাত তুলবেন না। এটার জন্যে আমরা মাঠে ময়দানে নামি নাই। আমরা মাঠে নেমেছি মূলত এর জন্যে যে সরকার ওয়াকাফ সম্পত্তি আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর সম্পদ, সেই সম্পদ আমাদের কবরস্থান রয়েছে, আমাদের মসজিদ রয়েছে, আমাদের মাদ্রাসা রয়েছে, আমাদের খানকা রয়েছে, আমাদের দরগা রয়েছে, যাগুলো আছে, আমাদের ইডেন গার্ডেন রয়েছে, আগ্রা রয়েছে, তাজমহল রয়েছে, হাজারদুয়ারি রয়েছে, বাবরি মসজিদ, কাটরা মসজিদ, এগুলো সবই আমাদের এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি। এই সম্পত্তির ওপর সরকার হাতাতে চাইছে। আমাদের এটা দায়িত্ব সরকারের কাছ থেকে আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে নেওয়া আর সরকারকে বুঝিয়ে দেওয়া। যতদিন সরকার বুঝিয়ে না দিচ্ছে আর যতদিন আমরা বুঝে না পাচ্ছি, এই সরকারের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। আপোষহীন লড়াই যুগ যুগ ধরে যদি চালাতে হয় চালাবো, সর্বশক্তি দিয়ে যদি চালাতে হয় চালাবো, কিন্তু এই সরকারের সঙ্গে আমরা কোনো আপোষ করব না যতক্ষণ আমাদের বিল প্রত্যাহার না করছে। ভাই, আপনাদেরকে বার্তা দিচ্ছি, এখনও বলছি, আবারও বলছি, আপনারা সজাগ সচেতন নাগরিক। আমাদের দেশীয় হিন্দু ভাই বা আমাদের হিন্দু মুসলিমের এটা লড়াই নয়। আমাদের দেশের হিন্দু ভাইরা আমাদের জন্য অনেক লড়াই করছে। অনেকে আমাদের এই দাবি নিয়ে জোর কদম চালাচ্ছে। আমাদের যারা আমরা দেশপ্রেমিক, যারা আমরা হিন্দু মুসলিম যৌথভাবে এ দেশের সুনাগরিক, আমাদের তাদের সঙ্গে আমাদের কোনো মূলত কোনো দ্বন্দ্ব নেই। আমরা আপোষে ভাই ভাই, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সম্প্রীতি বজায় রেখে আমরা এই দেশকে যেমন স্বাধীন করেছি, পুনরায় আমরা এই বিল প্রত্যাহারের দাবিতে আমার হিন্দু ভাই বা আপামর জনতা যারা আমাদের সঙ্গে আছে বা এখনও সঙ্গ দিচ্ছে, আমরা সকলে ভাই ভাই। আমরা হিন্দু বলে তাদেরকে এক চোখে দেখব, মুসলিম বলে আরেক চোখে দেখব, মূলত এটা নয়। আমরা মূলত আরএসএস প্রচালিত বিজেপি সরকার যেটা প্রতিনিয়ত সংখ্যালঘুর ওপর আঘাত হেনেছে, আঘাত করেছে, আমরা আঙুল তুলেছি সরকারের ওপর। এই সরকারকে আমাদের রক্ত থাকতে জান থাকতে ছেড়ে দিব না। এই দাবি আমাদের দেশের হিন্দু মুসলিম ঐক্য জোট মিলে আমরা এই সরকারের বিরুদ্ধে ওয়াকাফের পক্ষে আমরা এটা চাইছি। আল্লাহ আমাদেরকে সমস্ত জাতি ও সকল মিলে আমরা দেশপ্রেমিক, তারা আমাদেরকে যেন বোঝার সম্মতি দান করুক, আমরা যেন সঠিকটা বুঝে সঠিক রাস্তায় এগাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।